আজকে হচ্ছে উলম্ব তলে ঘূর্ণায়মান একটি বস্তুর টান বল কত আসে সেটা পরিমাপ করব। এক্ষেত্রে হচ্ছে বস্তুর ভরটা যদি এম হয়, আর তখন হচ্ছে অভিকর্ষ ত্বরণের জন্য হচ্ছে এমজি বল নিচে দিয়ে ক্রিয়া করবে। আর যেহেতু এই টান বলের ক্ষেত্রে হচ্ছে উলম্বের সাথে থিটা কোণ তৈরি করতেছি, তো এই থিটা কোণের সমান হবে এইদিকে হচ্ছে একটা থিটা কোণ। আহ এক্ষেত্রে আমরা বলের উপাংশে যদি বিভক্ত করি এমজি কে, এক্ষেত্রে আমরা পাবো যে এমজি কস থিটা, আর এর ঠিক লম্ব বরাবর পাবো এমজি সাইন থিটা। তো এখানে যদি আমরা এই বরাবর একটা বলের কথা চিন্তা করি, তাইলে সেক্ষেত্রে হচ্ছে সেম দিকে আছে হচ্ছে এফসি আর এমজি। আমরা এদেরকে লিখি যদি, যে এফসি ইকুয়াল প্লাস এমজি cos থিটা, সেক্ষেত্রে হবে এটা টি এর সমান, কারণ তারা পরস্পরকে প্রশমিত করতেছে, এজন্য হচ্ছে দড়িটা ছিঁড়ে যাচ্ছে না। আর এই এমজি সাইন থিটাটা হচ্ছে তোমার সেই বল, প্রত্যায়নী বা রিস্টোরিং ফোর্স বলা হয় যেটাকে, যার কারণে হচ্ছে এটা ঘুরতেছে চারদিকে। তো এটাকে আমরা লিখতে পারি টি ইকুয়ালস টু এমজি cos থিটা প্লাস এফসি। এখানে এফসিটা হচ্ছে তোমার যেটা মান হচ্ছে এফসি ইকুয়ালস টু এম স্কোয়ার বাই আর, এম বি স্কোয়ার বাই আর। আর এম, এখানে জি এর মান হচ্ছে থিটাটা হচ্ছে, এটা মাস্ট তোমাকে মনে রাখতে হবে যে এই থিটাটা হচ্ছে উলম্বের সাথে ওয়াই অক্ষের সাথে কোণ। আহ, আর যদি তোমার হচ্ছে এক্স অক্ষের সাথে কোণ দিয়ে দিয়ে থাকে, তাহলে তুমি জাস্ট এরকম, যদি ওয়াই অক্ষের সাথে কোণ দিয়ে দিয়ে থাকতো তখন তুমি কি করতা, তুমি জাস্ট এখান থেকে 90 মাইনাস থিটাটা দিয়ে এই থিটাটা বের করে ফেলতে আর কি। আরেকটা কেস হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে তোমার বলটা যদি এই আহ, প্রথম বা দ্বিতীয় চতুর্ভাগে থাকে, তখন হচ্ছে তোমার ভরটা এখানে থাকলো, তো আর এমজি বলটা ঠিক নিচের দিকে কাজ করবে। এক্ষেত্রে হচ্ছে এই থিটা আর এই থিটা সমান হবে, কারণ এই লাইন প্যারালাল। তো একান্তর কোণের জন্য এখানে হচ্ছে থিটা আর এই থিটা সেম হবে না। এক্ষেত্রে তুমি যদি ওই থিটা কোণের সাথে এমজি কস থিটা নিচের দিকে চিন্তা করো, তাইলে হচ্ছে এমজি কস থিটা আমরা পাবো কেন্দ্রমুখী, আর টানটা হচ্ছে কেন্দ্রমুখী। আর এক্ষেত্রে হচ্ছে এফসি বলটা হচ্ছে বহির্মুখী হিসাবে কাজ করবে, আর এই এমজি সাইন থিটাটা তোমার হচ্ছে ঘোরার ক্ষেত্রে ক্ষেত্রে কাজ করবে আর কি। তো আমরা যদি এই এই অক্ষ বরাবর তোমার মানে এই লাইনটা বরাবর বলের কথা চিন্তা করি, তাইলে হচ্ছে টি সমান সমান লিখতে পারবো টি, আচ্ছা টি প্লাস এফসি ইকুয়ালস টু টি প্লাস এফসি এমজি কসটা হচ্ছে সেম দিকে কাজ করতেছে, তো টি প্লাস এমজি কস থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো এফসি, কারণ ওই এফসিটা হচ্ছে তাদের দুইটাকে প্রশমিত করার জন্য ঠিক অপোজিট দিকে কাজ করতেছে এদিকে। আর এমজি সাইন থিটার এখানে কোনো প্রভাব নেই, এটা জাস্ট ঘোরার ক্ষেত্রে সাহায্য করতেছে। আহ এক্ষেত্রে আমরা টান বলটা বলতে পারি যে টি ইকুয়ালস টু এফসি মাইনাস এমজি কস থিটা। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা আসে টি ইকুয়ালস টু এফসি মাইনাস এমজি কস থিটা। এখন ইন জেনারেল তোমার যে কোনো একটা পয়েন্টের যদি তোমাকে চায় মান বের করতে, তাইলে তুমি এই সূত্রগুলো কিন্তু ইউজ করে ইজিলি বের করে ফেলতে পারবা। এখন আমরা নর্মালি এ বিন্দুতে বি বিন্দুতে একটু চিন্তা করি। আর এখানে একটা সি বিন্দু আছে যেটা 90 ডিগ্রি কোণে অবস্থান করতেছে। যদি চিন্তা করি, তাইলে এখানে থিটার মানগুলো বসানোর পর তুমি দেখবা যে এ বিন্দুতে হচ্ছে আহ, তোমার থিটার মান হবে 0 ডিগ্রি। 0 ডিগ্রি হবে। তো টি ইকুয়ালস টু এফ সি মাইনাস এম জি কস 0 ডিগ্রি হয়ে যাবে। এক্ষেত্রে হবে তোমার টি সমান সমান হবে এফ সি মাইনাস এম জি। এখন যদি তুমি বি বিন্দুর কথা চিন্তা করো, এই বি বিন্দুর কথা, যেটা হচ্ছে সর্বনিম্ন বিন্দুতে, তখন হচ্ছে তোমার কি হবে, যে বি বিন্দুতে টিটা সমান 180 ডিগ্রি হয়ে যাবে না? ও যদি এই উলম্বের সাথে চিন্তা করো, তো উলম্বের সাথে চিন্তা করলে তোমার 180 ডিগ্রি। সো টি ইকুয়ালস টু এম জি সরি এফ সি মাইনাস এম জি কস 180 ডিগ্রি। তার মানে কি দাঁড়াচ্ছে, যে এফ সি মাইনাস এম জি ইন্টু -1, তার মানে কি টি ইকুয়ালস টু এফ সি প্লাস এম জি, ঠিক না? আহ, আর হচ্ছে তোমার যদি 90 ডিগ্রি থাকে এখানে, তো 90 ডিগ্রি থাকলে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তোমরা এটা অবশ্যই আমাকে জানাবে যে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয় টি সমান সমান কত আসতেছে এখানে। অবশ্যই এটা তোমরা পারবে, এটা আমি বিশ্বাস করি। চলো আমরা এখানে একটা উদাহরণ দিয়ে ম্যাথটা করার চেষ্টা করি।
যদি একটা ভরের বস্তুর ভর হচ্ছে 5 কেজি হয়, আর সেটা যদি b সমান সমান 5 মিটার পার সেকেন্ডে চলতে থাকে চারদিকে উলম্ব তলে বৃত্তাকার পথে, সেক্ষেত্রে হচ্ছে তোমার রেডিয়াসের মান যদি r সমান সমান 2 মিটার থাকে, তাইলে তোমাকে বের করতে বলবে যে ওইটার টান বলটা কত, টান বলটা কত। তো টান বলটা কত আমরা এখানে যদি বের করি, তাইলে হচ্ছে তোমার পয়েন্টটা যদি বলে দেয় যে ম্যাক্স বিন্দুতে কত, আর মিনিমাম বিন্দুতে কত, আর যদি একটা ইন জেনারেল বিন্দুতে কত। ইন জেনারেল বিন্দুর ক্ষেত্রে হচ্ছে তোমাকে একটা থিটার মান দিয়ে দেওয়া থাকবে অবশ্যই। আহ, এটা তুমি বসাইলে পেয়ে যাবে। তাহলে আমরা এই তিনটা বিন্দুতেই বের করি। এই বিন্দুতে হচ্ছে mg মাইনাস, সরি, fc মাইনাস mg, এখানে যদি বসাই তাহলে হচ্ছে m b স্কোয়ার বাই r মাইনাস mg। তো এখানে হচ্ছে m এর মান হচ্ছে 5, b স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার, আর হচ্ছে 2 মাইনাস হচ্ছে 5 ইন্টু 9.8। তো এখানে যদি ক্যালকুলেশন করি তাইলে আমরা পাবো হচ্ছে তোমার 13.5 নিউটন। এখন যদি বি বিন্দুতে চিন্তা করো, তাইলে হচ্ছে তোমার বি বিন্দুতে কত আসবে, t ইকুয়ালস টু fc প্লাস mg। এখন তুমি জাস্ট মান বসাও যে 5 ইন্টু 5 স্কোয়ার বাই 2 প্লাস mg, এমজির মানটা বসে আর কি আমরা এখানে 5 ইন্টু 9.8, তার মানে হচ্ছে তো পাবো হচ্ছে আমরা 11.111.5। তো আমরা এখন যদি থিটা কোণটা দেওয়া থাকে আমাদের, এক্ষেত্রে থিটা মান ধরে নাও বলে দিচ্ছে আমাদের হচ্ছে কত, 30 ডিগ্রি। তো আমাদের বলছে এখন সি বিন্দুতে মান কত আসে এটা বের করবো আমরা। তো সি বিন্দুতে যদি চিন্তা করি, তো আমাদের ওই আগের ফরম্যাটটা একটু মাথায় আনো। কি বলা ছিল এখানে, টি ইকুয়ালস টু এফ সি প্লাস mg cos থিটা, ঠিক না? তো mb স্কোয়ার বাই আর প্লাস mg cos থিটা আছে। তো থিটার মানটা দেওয়া আছে 30 ডিগ্রি, 5 ইন্টু স্কোয়ার মানে 5 স্কোয়ার ইন্টু বাই 2 প্লাস m ইন্টু 9.8 ইন্টু cos 30 ডিগ্রি। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাইলে পাবো, ক্যালকুলেশন করে আমরা পাবো হচ্ছে 104.94 নিউটন। তো আজকের ক্লাসটুকু এতটুকুই ছিল। আশা করি সবার ভালো লাগছে। ধন্যবাদ।